এটা কি হ্যান্ডবল? এটা হলো ফুটবল। এরকম। ও হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো রোজ তো আমি ইন্ট্রো দিই, ঠিক আছে, কিন্তু আজকে আমার ভাগ্নে দিয়েছে। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলবে, ঠিক আছে। তো এখন ও ইন্ট্রো দিয়েছে, সেই জন্য বলছে আমাকে কিছু খাওয়াও তাহলে। তো কি খাবে তুমি? মিষ্টি খাবো। কি মিষ্টি খাবে? কালো মিষ্টি? কটা খাবে? এটা তো 5টা দেখাচ্ছে। তিনটে খাবো। এটা তো দুটো। দুটো খাবো। দুটো রোজ আমি তার জন্য খাবো। এখানে বলো কটা খাবে? তিনটে। এটা তো দুটো দেখাচ্ছে। দুটো খাবো। দুটো মিষ্টি খাবে, ঠিক আছে, তাহলে দুটো খাবে তো চলো। তো এই যে দেখো এখন মিষ্টি নিয়ে চলে এসছি আমরা খাবে বলে। এই যে দেখো মিষ্টি খাবে, বাটি নিয়ে চলে এসছে, খালি বাটি। এই যে দেখো মিষ্টি দাও। ওরে বাবা, প্রথমে একটা খেয়ে নাও, প্রথমে একটা খেয়ে নাও, দাও। প্রথমে একটা খেয়ে দেখাও। আর সবাইকে বলে দাও দাও। কিরম লাগছে, ঠিক আছে। বাবা রে বাবা, ভালো। এই যে আজকে ভেটকির জন্মদিন, তাই তো? ভেটকি আর ভেটকির নাম দিয়েছো খালি সারাদিন ভেটকায় তার জন্য। ওকে এই নামটা দেওয়ার কারণ হচ্ছে ও যখনই কিছু বলে শুধু হেসে হেসে বলে, ঠিক আছে, সেজন্য ওকে বলে সবাই ভেটকি। কোথায় গেছিলি? এই তো ধান তুলতে। ধান তুলতে? এখন আমার যাবো দুব্বো তুলতে। দুব্বো তুলতে। আর এদিকে দেখো আমাদের এখন ব্লগার। কি খাচ্ছ? মিষ্টি খাচ্ছ তো? তো এখন এসছি হচ্ছে তোমার, আমি গত 3 দিন আগে ফুটবলটা রিপেয়ার করতে দিয়েছিলাম, সেটাই সুমন বললো যে ঠিক আছে আমি নিয়ে আসছি। তো ও গেছিলো ফুটবলটা আনতে, ও এখন নিয়ে আসছে। আর আমাকে বললো তাহলে বাড়ি থেকে বেরিয়ে আয়। ভাইপো কামিং সুন। ভাইপো কিরকম হয়েছে? হাওয়া দিয়ে দিয়েছে নাকি ভাইপো? খাওয়া দিয়ে নিয়ে এসছি আমি। বাহ, এ ওই সেলাইটা দেখ, সেলাইটা দেখা যাচ্ছে সেলাই? হ্যাঁ, এই যে এখান দিয়ে দেখ। হালকা দেখা যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা কোনো অসুবিধা হবে না। পায়ে লাগবে খালিতে, খালিতে পায়ে লাগবে। আর একটু পুড়িয়ে দিলেও দিতে খালিতে পারি দেখ, আমরা। এই যে এই জায়গাটা দেখ, একটু পুড়িয়ে নেবো, হয়ে যাবে, ঠিক হালকা একটু ইয়ে করে নিতে হয়। চলো রেডি। গেছিলি কখন তাহলে? আমি গেছিলাম এই প্রায় 15-20 মিনিট হয়ে গেল। 15 মিনিট। খেলা দেখো। একটু এই জায়গাটা একটু ইয়ে কর, নাম গাড়িতে নাম। খেলা দেখো না একটু ইয়ে কর। এইরকম কেন? এটা কি হ্যান্ডবল? এটা হলো ফুটবল। এরকম। ও বাপ রে বাপ। তো এখন এই যে নিয়ে আসলাম এই যে ভাজা মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে আমার, ঠিক আছে। এই দেখো আমি মাছ খাচ্ছি বলে এই যে চলে এসছে, ও মাছের গন্ধে চলে এসছে। কথা বলতে বলতে এক্ষুনি ও লাভ দিত আমার গায়ে। তো এখন চলে এসছি দেখো এই যে মাঠের মধ্যে। আর দেখো মাঠে কিন্তু এখনো প্রচুর জল, ঠিক আছে। কিছুদিন আগে তো প্রচুর জল ছিল, তো এখন একটু কমেছে, ঠিক আছে, জলটা। আর এখান দিয়ে তো এখন জল বয়ে বয়ে যাচ্ছে। এখন মনে হয় জোয়ার না ভাটা কে জানে। আর আজকে এসছি এই যে বহুদিন পরে, এই যে দেখো ও দেখো ঘড়ি ওড়াচ্ছে, সেটা দেখে আমি আজকে এলাম। এই যে আটকে গেল তো, এটা দেখে আমি এলাম, ঠিক আছে, মাঠে, যে বহুদিন পরে আজকে একটু ঘড়িটা দেখবো, উড়াবো, ঠিক আছে। ওই দেখো উড়াচ্ছে এখন। বাপরে বাপ, রোদের কিন্তু প্রচুর টেম্পার এখন। ও দেখো জলে নেমে গেছে ঘড়ি ওড়ানোর জন্য। আগে সেম টু সেম এরকমই করতাম, ঠিক আছে, মানে এত নেশা ছিল ঘড়ি ওড়ানোর, কি বলবো তোমাদের। এখন তো কাজের ক্ষেত্রে আর হয় না। তো এতক্ষণ পরে ঘড়িটা এখন উড়ে গেছে। বাহ, এবার একটু হাওয়া দিয়েছে, এবার দিয়েছে, গাছের পাতা নড়ছে এবার। হ্যাঁ, এবার উপরে উঠছে। তাহলে আজকে ফাইনালি ঘড়ি একটু ওড়াবো। আর লাটাইটা ধরার একটু সৌভাগ্য হয়েছে বহুদিন পরে, বহুদিন। তো দেখো ওর কাছে এই লাটায় যত সুতো আছে না, আমার কাছে কিন্তু কোনোদিনও এত ছিল না। প্রচুর সুতো ওর কাছে। কত ছিল? 6000। তো 6000 সুতো আছে, ঠিক আছে, কিন্তু আমার কাছে সত্যি কথা বলছি এত ছিল না। মানে নর্মালি বলতে গেলে 500 ছিল, ঠিক আছে, ওর কাছে 6000। মানে বুঝতে পারছো কত দূরে যেতে পারে ঘড়িটা। তো এখন আমরা ওই জায়গার থেকে এদিকে শিফট হয়ে গেলাম, ঠিক আছে, কারণ ওদিক থেকে এদিকে চলে আসলাম, কারণ এদিকটা এলে আর কোথাও লাগবে না, ঠিক আছে। সেই জন্য এখন এই জায়গাটায় চলে এসেছি। এখন আমরা এই জায়গাটায় শিফট হয়েছি। আর দেখো এই জায়গাতে কোনো মানে গাছপালা নেই, কিচ্ছু নেই। তো ফাইনালি এই যে নিয়ে নিয়েছি, ঠিক আছে, লাটাই। এখন লাটাই আমার হাতে রয়েছে আর সুতো গোটাচ্ছি। দেখ তো একটু ঘড়িতে দেখাতে পারিস নাকি? দেখাতো। ওই যে দেখো, এবার দেখতে পাবে একদম ছোট হয়ে গেছে। তো তোমাদেরকে কি বলবো, বহুদিন পরে, ঠিক আছে, আজকে একটু ঘুরে বেড়াচ্ছি। আর ওকে আমি রাস্তায় দেখলাম ও যে ঘুড়ি নিয়ে যাচ্ছে, আমি বললাম আমি আসছি দাদা, ঠিক আছে। তারপরে এই যে এলাম। আর এই যে মজাটা একটু আলাদাই, ঠিক আছে, দারুণ মজা, দারুণ। ঘুরে ওড়ানোর মজা একদম সম্পূর্ণ আলাদা।
তো খুবই ভালো লাগছে আমার, কিন্তু আমার একটু হাতটা ব্যথা হয়ে যাচ্ছে, এই যে জায়গাগুলো লাল হয়ে যাচ্ছে আর ব্যথা হয়ে যাচ্ছে। নে এবার তুই ওরা। তো এই যে দেখো এখন আমরা বল নিয়ে চলে এসেছি, ঠিক আছে, এই যে 3 জন মিলে। আর আজকে এখন আমরা যাচ্ছি একটা চ্যালেঞ্জ করতে, ঠিক আছে। আর এই ভিডিওটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে, ঠিক আছে। তো এখন আমরা মাঠে যাচ্ছি, ঠিক আছে, চলো। তো এখন কিন্তু চলে এসেছি আমরা, দেখো এই যে এই মাঠে, ঠিক আছে। আর এই মাঠে আজকে করব চ্যালেঞ্জটা, ঠিক আছে। তো আমাদের দেখো এই মাঠে কিন্তু বার নেই, ঠিক আছে। তো সেই জন্য এই ফাঁকা মাঠে আমরা এখন এই যে লাঠি নিয়ে এসেছি, এই লাঠিগুলো এখন বার বানাবো লাঠিগুলো দিয়ে, ঠিক আছে। তো সুমন আর আমার চ্যালেঞ্জ হবে আজকে। এই ভিডিওটা কিন্তু নেক্সট ব্লগে দেখতে হবে, ঠিক আছে। তো চলো আমরা চ্যালেঞ্জটা শুরু করি, আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরে। তো এখন তো আমি এসেছি বাড়িতে 1 মাসের জন্য ঘুরতে, কিন্তু এই 1 মাসে কিন্তু আমি তোমাদেরকে ডেলি ব্লগ দিয়েছি, কিন্তু সুরাটে যখন আবার চলে যাব তখন আর ডেলি ব্লগ দিতে পারবো না। এই জিনিসটাই আমার খুব খারাপ লাগে। তো আই হোপ তোমাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে। আর তোমরা যদি চ্যানেলে কেউ নতুন এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা বাই। মামাকে একবার পুরাইছিল বসে জোলা মহিলা